দর্শক, এই মুহূর্তে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল হলের সামনে। আপনারা দেখছেন যে এখানে ভোট গ্রহণ কার্যক্রম চলছে। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে আজ বিকাল 3:30 নাগাদ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জাকসু নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে এবং এর পরপরই কিন্তু 3জন বিএনপিপন্থী শিক্ষক তারাও নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। কিন্তু সেই মুহূর্তে জাকসু নির্বাচনের শেষ সময়ে এসে আপনারা দেখছেন যে এই অবস্থাতেও লম্বা সারিতে সারিবদ্ধ হয়ে নির্বাচনে ভোট প্রদানের জন্য শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছেন। আমরা এই সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মতামত জানবো। সরাসরি আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা শিক্ষার্থীদের কাছে যাব। তারা এই বিষয়গুলিকে কিভাবে দেখছেন, নির্বাচন ছাত্রদলের নির্বাচন বয়কট এবং এর পরেও তাদের যে এই উচ্ছ্বাস, এই বিষয়গুলি সম্পর্কে শিক্ষার্থীদের কাছ থেকে আমরা সরাসরি জানার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছেন যে লম্বা একটি সারি, আমরা সকালবেলাও কিন্তু এত শেষে শিক্ষার্থী খুব একটা দেখতে পারিনি। জেলাপাড়ার সাথে সাথে লাইন অনেক লম্বা হয়ে গেছে। এরপরে কিন্তু 3:30টার দিকে দেখলাম যে ছাত্রদল অলরেডি নির্বাচন বর্জন ঘোষণা করলো। আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে কীভাবে দেখছেন আসলে এই পরিস্থিতি? আমরা হলের যারা আবাসিক স্টুডেন্ট, ওরা আসলে ভাবছিলাম যে সকালবেলা আসছিলাম, তখন দেখছিলাম লাইন মোটামুটি একটু, আমি যেখানে দাঁড়াইছি এখান পর্যন্ত আছে। তখন বেলা শেষ হওয়ার পরে ভাবছিলাম যে কিছু স্টুডেন্ট চলে যাবে, একটু লাইনটা একটু কমবে, কিন্তু না, কমে নাই। এখনও আমরা এই হলে মূলত স্টুডেন্টের সংখ্যাটা অনেক বেশি। আমরা আসলে সুষ্ঠু নির্বাচন হলে ওরা যদি বর্জন করে তাহলে আমাদের কিছু করার নাই। আমরা আমাদের মতো করে ভোট চালাই যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত দেখতেছি সব কিছু ঠিকঠাকই চলছে, কারণ বাকিটা আল্লাহ ভালো জানে। দর্শক, আমরা আরও দু একজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলবো, তারা কি ভাবছে সে জানার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা যুক্ত হয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে। কথা বলি, লম্বা সারিতে দাঁড়িয়ে ভোট যখন দিতে এসেছেন সেই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন বর্জন ঘোষণা করা হয়েছে। আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের কাজ হচ্ছে ভোট দেওয়া, তো আমরা ভোট দেবো। কে বর্জন করছে না করছে এটা তো দেখার বিষয় না। কোনো রকমের অসঙ্গতি আপনাদের চোখে পড়েছে কিনা? না না না, নির্বাচন যে বর্জন করেছে সেই নির্বাচনের গুরুত্ব বুঝে না। আসলে আমরা আসছি হইতেছে ভোট দিতে, এবং আমরা আমাদের ভোট দিয়ে যাব। এখন যারা যদি নির্বাচন বর্জন করে থাকে তাহলে তারা নির্বাচন থেকে দূরে সরে গেছে। আমরা আমাদের প্রার্থীদের দিতেছি, আমরা আমাদের মতো করে ভোট দেবো ইনশাআল্লাহ। ছাত্রদলের পক্ষ থেকে 9টি অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে। আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের হলে এই বিষয়টা আমরা দেখি নাই, কোনো অসঙ্গতি আমাদের হলে আমরা দেখি নাই। ঠিক আছে, বর্জনের বিষয়টিকে কিভাবে দেখেন? বর্জন এটা দর্শক, সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলছি, তাদের মতামত জানাচ্ছেন। অনেকেই বলছেন যে আসলে আমরা আরও কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমরা দেখছি যে এই সারি কিন্তু অনেক লম্বা, তারা অপেক্ষা করছেন। তাদের কাছেই জানবো যে আসলে এই উচ্ছ্বাসের বিষয়ে। 33 বছর জাকসু নির্বাচন হচ্ছে, এই মুহূর্তে এই লম্বা লাইন যখন আমরা দেখছি সেই মুহূর্তে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। আপনি বিষয়টিকে কীভাবে দেখেন? আমার মনে হচ্ছে দীর্ঘ 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আসলে এখন আমরা যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে আমাদের অধিকার, ছাত্রদের অধিকার আদায়ের জন্য যে সকল কাজ করবে, যেই ব্যক্তি, যেই ভিপি, আমরা তাদেরই ভোট দিয়ে জয়যুক্ত করব। এখন তাদের পার্সোনাল প্রেফারেন্সে যদি তারা ভোট বর্জন করে থাকে, এটা টোটালি তাদের বিষয়। আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের কাছে মনে হচ্ছে সম্পূর্ণ সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে। 9টি অসঙ্গতির কথা ছাত্রদল বলছে। আপনাদের চোখে কি এমনটি কোনো আপনি দেখেছেন কিনা? তাদের মধ্যে কিছু আমার চোখে এমন কোনো কিছুই পড়েনি। আমার কাছে মনে হচ্ছে যে ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। সবাই যেমনটি জানাচ্ছেন যে ভোট সুষ্ঠুভাবে হয়েছে। আমরা আরও দু একজনের সাথে কথা বলবো। 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, কেমন দেখছেন আপনারা? মোটামুটি পরিবেশটা অনেক ভালো, আমরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছি। তবে আমার মনে হচ্ছে প্রশাসন চাইলে এটাকে আরও ব্যতিক্রমীভাবে সাজানো যেতে, যেমন ঢাবির মতো যদি যারা ক্যান্ডিডেট আছে, তাদের যারা অপোনেন্ট, তাদের নিয়ে কোনো যদি বিতর্ক ব্যবস্থা করা যেত, তাহলে এই কারণে তাহলে যে বিশেষ করে কিছু টেকনিক্যাল পদ আছে, এই পদগুলোতে দেখা যাচ্ছে তারা যদি এই কারণে ডিবেট করতে পারতো, তাহলে আমরা প্রার্থীতার বিষয়ে অনেক কিছু ভালোভাবে জানতে পারতাম। নাহলে ভাই যেটা দেখা যাচ্ছে অনেক সময় মানে অনেক প্যানেল থেকে দিয়ে দিচ্ছে, আমরা ওই প্যানেলকে ওইভাবে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি ওই ব্যক্তিটা আদৌ ওনার ওই টেকনিক্যাল পোস্টে আদৌ নলেজটা আছে কি না তেমন না। আপনি বেশ কিছু টেকনিক্যাল কথা বলছেন, কিন্তু এর মধ্যে আমরা দেখলাম যে জাতীয়
অসঙ্গতিগুলো কি আপনাদের চোখে পড়েছে কিনা? না, অসঙ্গিত পারে এটা সম্ভব হয়েছে ওনাদের ক্যাম্পাসে অ্যাকচুয়ালি ওনাদের ইমেজ খুবই বাজে। এখন ওনারা নিশ্চিত পরাজয় জেনে হয়তো বা ওনারা এটা এমন করছে, তবে দু একটা অসঙ্গতি ঘটছে, তবে ওনারা যে অভিযোগগুলো দিচ্ছে সেগুলো সত্য নয়। দর্শক, আমরা আরও কিছু ভোটার শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো, তারা কি ভাবছেন তাদের এই শেষ মুহূর্তে এসে এই উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে ভোট দেওয়ার বিষয়টি সম্পর্কে তাদের কাছে একটু জানতে চাবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, কেমন? খুবই ভালো কাজ করছে, উত্তেজনা ভালো কাজ করতেছে। আর হচ্ছে যে এটা আমার প্রথম ভোট, এত মানে দীর্ঘ 15 বছর হাসিনা সরকারের স্বৈরাচারী হাসিনা সরকারের সময়ে আর কি ভোট দিতে পারি নাই। তো এটা আমার প্রথম ভোট, খুবই ভালো লাগতেছে আর কি। মানে আমাদের হলে আর কি মানে পরিবেশটা এখন শান্ত আছে, আর এর আগে কোনো সমস্যা হয়নি। অন্য হলে সমস্যা দেখা দিয়েছিল, কিন্তু আমাদের হলে তেমন কোনো সমস্যা দেখা দেয়। আপনি জানেন কিনা, কিছুক্ষণ আগেই ছাত্র দলের পক্ষ থেকে এই নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? এরকম অসঙ্গতি বা যে অভিযোগগুলো আনা হচ্ছে আপনার চোখে এমনটি পড়েছে কিনা? বিষয়টি আমি এখন জানি, ছাত্রদল ভোটটি বর্জন করছে। আর এটা বর্জন কেন করছে, তাদের মতামতগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, এইগুলো বিষয়গুলো আর কি দেখতে হবে। দর্শক, শিক্ষার্থীরা যেটি বলছেন, আমরা আরও কয়েকজন শিক্ষার্থী আমরা দু একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো। আমরা এই যে আপনারা দেখছেন যে আমরা যে জায়গাটিতে আছি, এটি হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল। এই হলের যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই কেন্দ্রে লম্বা সারিতে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন। যদিও আজ সকালের দিকে খুব একটা ভোটার উপস্থিতি দেখা যায়নি, কিন্তু দুপুর 2:30 পর থেকেই শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং এই লাইনে দাঁড়ানো আমরা দেখেছি যে, এবং ইতোমধ্যে এখানে যারা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বের মধ্যে আছেন তারাও কিন্তু এই জায়গাটিতে কঠোরভাবে দেখছেন। এবং 5টা নাগাদ ভোট গ্রহণ কার্যক্রম শেষ হয়ে যাওয়ার কথা। তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী যারা লাইনে দাঁড়াবেন এই 5টার মধ্যে তারা ভোট দিতে পারবেন। আমরা দেখছি যে শিক্ষার্থীরা দাঁড়িয়েছেন এবং তারা ভোট দিতে যাচ্ছেন। তাদের কাছ থেকে আমরা আরও জানার চেষ্টা করব তারা নিজেরা কি দেখলেন এবং তাদের অনুভূতি। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা অনেক জাকসু নিয়ে অনেক উৎফুল্ল। অনেক দিন পর জাকসু হচ্ছে, এটা নিয়ে আমরা অনেক আনন্দিত। এরকম ধারাবাহিকভাবে এরকম জাকসু সামনেও হোক, সেটা আমরা আশা করি। আপনারা যে মুহূর্তে ভোট দিতে দাঁড়িয়েছেন সেই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন বর্জন ঘোষণা করা হয়েছে কয়েকটি অসঙ্গতির অভিযোগ এনে। আপনাদের এরকম কোনো অসঙ্গতি চোখে পড়েছে কিনা? না, আমাদের হলে আপাতত এখনও কোনো অসঙ্গতি আমরা লক্ষ্য করিনি। আলহামদুলিল্লাহ, এখনও সব কিছু ঠিকঠাক আছে। সামনে আশা করি এরকমই থাকবে। ঠিক আছে। দর্শক, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলছি। আপনারা দেখছেন যে আমি যদি পুরো লাইনটাকে দেখাই, 5টা নাগাদ ভোট শেষ হয়ে যাওয়ার কথা। তবে নির্বাচনের নিয়ম অনুযায়ী যারা 5টার মধ্যে লাইনে দাঁড়াবেন তারা সবাই ভোট দিতে পারবেন। আমরা দেখেছি যে দুপুর 2:30 পর থেকে শিক্ষার্থীদের একরকম ঢল বলা চলে, উপচে পড়া ভিড়। এই এত লম্বা লাইন আমরা সকাল থেকে দেখতে পারিনি, কিন্তু এখন এই ভিড়টা বেড়েছে। তারা উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে ভোট দিতে এসেছেন। তাদের কাছ থেকে তাদের মতামতগুলো জানছি। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে। আমরা আরও দু একজন শিক্ষার্থীর কাছে জানতে চাইবো তাদের মতামতগুলো। 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, অনুভূতিটা কেমন আসলে? উই আর কাইন্ড অফ থ্রিল্ড যে আমরা 33 বছর পরে একটা ভোট দিতে পারতেছি। আবার কবে দিতে পারি ওটা আমরা জানি না, এটাই আমরা দেখি কি হয়। আমরা দেখছি শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা একটু আগে জানতে পেরেছি যে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা করা হয়েছে এবং আরও 3 জন বিএনপিপন্থী শিক্ষকও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তারা বেশ কিছু অসঙ্গতির অভিযোগ এনেছেন। আপনাদের চোখে বা আপনাদের এই হলে কি এরকম কোনো অসঙ্গতি আপনারা দেখেছেন কিনা, আর এই বর্জনের বিষয়টিকে আপনারা কীভাবে দেখেন? আমাদের হলে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা দেখি নাই, তবে সামনে কি হয় এটা বলতে পারতেছি না, যেহেতু অনেক লাইন আছে, অনেক কিছু হতে পারে। আর বয়কটের যে বিষয়টা আপনি বললেন, এটা আমরা জানি না, কারণ এটা ওরাই জানে ভালো ওরা কেন বয়কট করছে। আমি এখন পর্যন্ত আপনার নির্বাচন সুষ্ঠুই দেখছি, এটাই আমার পক্ষ থেকে কথা। দর্শক, শিক্ষার্থীরা যা বলছে আপনাদের জানানোর চেষ্টা করছি। আমরা আরও কজনের সাথে কথা বলবো, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবো আপনাদেরকে। সে পর্যন্ত সাথে থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের যদি জানাই, আজ 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে শুরু হয়েছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ, এবং সেই সময় থেকে শুরু হওয়া ভোট গ্রহণ আজ বিকেল 5টা পর্যন্ত চলার কথা। তবে বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এবং এই 5টা পেরিয়ে গেলেও কিন্তু লম্বা লাইনে শিক্ষার্থীরা দাঁড়িয়ে আছেন। আমরা যেটি জানি যে 5টার মধ্যেই সময়ের মধ্যে শিক্ষার্থীরা যদি লাইনে দাঁড়াতে পারেন তারা ভোট দিতে পারবেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করবো। এটা যদি কথা বলি, 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, অনুভূতিটা কেমন?
জি অবশ্যই আমি ব্যক্তিগত দিক থেকে মনে করি যে এটা অবশ্যই উৎসবমুখর পরিস্থিতি হচ্ছে এবং আমরা যারা শিক্ষার্থীরা আছে এটা খুবই উপভোগ করছি বলতে গেলে, হ্যাঁ, যে 33 বছর ধরে জাকসু অচল অবস্থায় ছিল, এখন আবার নতুন করে চালু করছে। জাকসু এর প্রধান কাজ কি? প্রধান কাজ হচ্ছে আগামী বাংলাদেশ বিনির্মাণের নতুন নেতৃত্ব করে তোলা। অবশ্যই এই দিকটার যে একটা মানবিক অথবা বলতে গেলে যে একটা লিডারশিপ যে কোয়ালিটি আছে, এটা অবশ্যই আমাদের জন্য কি একটা নতুন দিক উন্মোচন করে। এদিক থেকে মনে করি যে আমি এবং আমরা যারা শিক্ষার্থী আছে সবাই মনে করি যে এটা অবশ্যই একটা ভালো একটা উদ্যোগ, এবং আমি আশা রাখবো যে আগামী দিনগুলোতেও জাকসু যে এই যে জাকসুর প্রক্রিয়া এবং জাকসুর যে নির্বাচন এটা চলমান থাকবে। আপনি যে মুহূর্তে দাঁড়িয়ে ভোট গ্রহণের জন্য অপেক্ষা করছেন, ভোট প্রদানের জন্য, সেই মুহূর্তে জাতীয়তাবাদী ছাত্র দল তারা নির্বাচন বর্জন করেছে বেশ কিছু অসঙ্গতির অভিযোগ এনে। আপনি সাধারণ শিক্ষার্থী হিসেবে এই ভোট বর্জনটিকে কিভাবে দেখেন এবং আপনার কাছে কি এমন কোনো অসঙ্গতি চোখে পড়েছে কিনা? জি, আমি এ ব্যাপারে বলতে গেলে যে আমি বাইরে তেমন যাইনি। আমি আমার হলে বলতে গেলে যে জাতীয় কবি কাজী নজরুল হলে আপাতত এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়াটা চলছে। বর্জনের বিষয়টি আমি তেমনভাবে এখন চিন্তা করিনি, আমি এই ব্যাপারে মন্তব্য করতে না। দর্শক, যেটি বলছিলাম যে সাধারণ শিক্ষার্থীদের কথা জানাচ্ছি, তারা যা বলছেন আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। জাকসু নির্বাচন একবারে শেষ পর্যায়ে, কিন্তু সময়ের মধ্যে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন, এবং সেই লাইনটাও কিন্তু অনেক লম্বা। মনে হয় না যে আগামী 1 ঘন্টার মধ্যেও এই ভোট গ্রহণ এই কেন্দ্রে শেষ হবে। এই যখন পরিস্থিতি সরাসরি দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে, আমরা আরও 2-1 জনের মতামত জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আচ্ছা, অনুভূতিটা অনেক ভালো, কারণ 33 বছর পর আমরা প্রথম ভোটাধিকার প্রয়োগ করতে পারতেছি, আমরা নিজেদের মতো প্রতিনিধি বাছাই করে নিতে পারতেছি। আশা করি এই নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে যে শান্তি পরিস্থিতি শৃঙ্খলা সব কিছু ফিরে আসবে। আপনি যে মুহূর্তে নির্বাচনে দাঁড়িয়েছেন ভোট প্রদানের জন্য, সেই মুহূর্তে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে, আরও কয়েকজন শিক্ষক বর্জনের ঘোষণা দিয়েছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, নির্বাচনে যে অভিযোগ তারা নির্বাচনে বর্জন করেছে, একটা নির্বাচন হওয়ার ক্ষেত্রে একটা অভিযোগ আসবেই, সেটা ছাত্রদলের বিপক্ষে আসুক, শিবিরের বিপক্ষে আসুক। তাই বলে একটা অ্যাজামশনের উপরে ভোট বর্জন করা, এটা আমি মোটো ভালো চোখে দেখছি না। সেটা তাদের নেতিবাচক দিক হিসেবে হয়তো প্রভাব বিস্তার করতে পারে। তারা যে অভিযোগ এনেছে সেটা আমার কাছে তেমন একটা যুক্তিসঙ্গত অভিযোগ আমার কাছে মনে হয়নি, কারণ এইটা যদি অভিযোগ মনে হইতো, তার কারণ প্রত্যেকটা হলে যে ব্যালটকে যে কথা বলা হইলো সেটা আগে থেকেই শিক্ষা বা প্রশাসনের কাছে সমাধান করা যেত। হঠাৎ করে 3:30 ভোটের শেষের দিকে এসে ভোট বর্জন করা, এইটা টোটালি লেম আমার কাছে। দর্শক, আপনারা জানেন যে নির্বাচন যখন শেষ মুহূর্তে আজ বিকেল 3:30টার পরেই কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্র দল, এবং এরপরে বিএনপিপন্থী কয়েকজন শিক্ষকও নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। এবং তারপরেও কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যে হল রয়েছে, সেই হলের কেন্দ্রে। এখানে লম্বা সারিতে দাঁড়িয়ে আছেন সাধারণ শিক্ষার্থীরা, তারা ভোট প্রদান করার জন্য অপেক্ষা করছেন। তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করছিলাম তাদের অনুভূতিগুলো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম। তারা কি বলছেন আরও জানার চেষ্টা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমরা সেই অনুভূতিগুলো জানানোর চেষ্টা করছি। অবশ্যই একটা ভালো অনুভূতি। এতদিন পর ক্যাম্পাসে হল সংসদ হচ্ছে, নির্বাচন হচ্ছে, একটা উৎসবমুখর পরিবেশ। উৎসবমুখর পরিবেশে খুব শান্তভাবেই নির্বাচনটা হচ্ছে, যেটা আমরা আশা করেছিলাম। সো আমরা খুবই হ্যাপি নির্বাচনটা সুস্থভাবে হয়। যদিও সময়ের মধ্যে আপনি লাইনে দাঁড়িয়েছেন, তবু এত দেরিতে কেন? উৎসবমুখর পরিস্থিতিতে এত দেরিতে আসলেন কেন? আসলে আমার বাসায় কাছে, ওইখান থেকে আসতে একটু দেরি হয়ে গেছে আর কি। এই যে নির্বাচন যখন শেষ মুহূর্তে এসে ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে বেশ কিছু অভিযোগ এনে, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখেন? আসলে এটা প্রত্যেক রাজনৈতিক দলের প্রত্যেকটা দলের নিজস্ব অনুভূতি বা নিজস্ব বিচার থাকে। সো তারা তাদের বিচার থেকে কোনোভাবে সেটাকে বয়কট করার মতো চিন্তাভাবনা রাখে। তো এটা তাদেরই চিন্তাভাবনা, এখানে আসলে আমার কোনো বক্তব্য নাই। দর্শক, এই যখন পরিস্থিতি আমরা দেখাচ্ছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের যে ভোট কেন্দ্র রয়েছে, যেখানে ভোট গ্রহণ চলছে, সেখানে এখনও লম্বা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে, লম্বা লাইনে। আমরা তাদের কাছ থেকে তাদের মতামতগুলো জানার চেষ্টা করছি, সাধারণ ভোটাররা কি বলছে, তাদের অনুভূতিগুলো কেমন। আমরা আরও 2-1 জনের সাথে কথা বলবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাদের অনুভূতিগুলোর কথা। একটু কথা বলি। 36 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, এর আগে অনেক ব্যাচ চলে গেছে, তারা ভোট দিতে পারেনি, কিন্তু আপনি ভোট দিতে পারছেন, অনুভূতিটা কেমন?
হ্যাঁ, অনেক ভালো। 33 বছর পর দিতে পারতেছি, অনেক ভালো লাগতেছে এবং সবাই উচ্ছ্বসিত। যেই মুহূর্তে দাঁড়িয়েছেন সেটি একবারে শেষ মুহূর্তে, এই এত উৎসবমুখর একটা নির্বাচন এত দেরিতে কেন ভোট দিতে আসলেন? ফার্স্ট থেকে অনেক ভিড় ছিল, আমি করছি দেরি হলে একটু মানে ভিড়টা কমবে, দেখতেছি সেম আরো বেশি। হ্যাঁ, আপনাকে জানতে চাইবো যে আপনি যে এই মুহূর্তে ভোট দিতে দাঁড়িয়েছেন, এই মুহূর্তে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল সহ আপনার 3 জন বিএনপিপন্থী শিক্ষক, আমরা ইতিমধ্যে জেনেছি। আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে কিভাবে দেখেন? এটা তাদের প্যানেলের হিসাব, আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি আমার দায়িত্ব পালন করতেছি। আপনার হলে বা আপনার কাছে কি কোনো এমন কোনো অসঙ্গতি চোখে পড়েছে কিনা? না, এখন পর্যন্ত অসঙ্গতি চোখে পড়ে নাই। দর্শক, আমরা আরও একজনের সাথে কথা বলবো। এই দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমরা দেখছি যে সময় শেষ হয়ে যাওয়ার পরও শিক্ষার্থীরা দাঁড়িয়েছে, অর্থাৎ 5টার মধ্যে দাঁড়ালে আমরা জানি যে তারা ভোট দিতে পারবেন। এই পরিস্থিতিতে আপনি কি মনে করেন যে আপনার অনুভূতিটা কেমন? আপনি দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে, খুব আনন্দ এবং খুশি সহিত ভোট দিচ্ছে। ওই জন্য সময় পার হয়ে যাওয়ার সত্ত্বেও শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে এবং তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রদান করছে এবং যোগ্য প্রার্থীদের বাছাই করার একটা যে গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যোগ্য প্রার্থীকে বাছাই করার এই প্রক্রিয়াটাকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো কিছু হবে, এটা আমরা প্রত্যাশা করি। আপনি যে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং যোগ্য প্রার্থীর কথা বলছেন, সেই মুহূর্তে কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল বেশ কিছু অভিযোগ এনে। আপনি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কি দেখলেন আসলে এই যে অসঙ্গতিগুলোর বিষয়ে বলা হচ্ছে, সেই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? আমি আমার দেখা মতে এখন পর্যন্ত এমন কিছু লক্ষ্য করি নাই। নির্বাচন সুষ্ঠুভাবেই হচ্ছে, শিক্ষার্থীরা তাদের অধিকার বা ভোট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতার সহিত ভোট দিচ্ছে এবং সব কিছুই ঠিকঠাক এখন পর্যন্ত চলছে। যেহেতু তারা অভিযোগ আনছে, তারা আনতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু শিক্ষার্থীরা তাদের স্বতঃস্ফূর্ততায় মনে হচ্ছে যে নির্বাচন সুষ্ঠুই হচ্ছে। দর্শক, এই যখন পরিস্থিতি সরাসরি যুক্ত হয়েছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে। এখানে আপনারা দেখেন যে 5টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ কার্যক্রম 5টা শেষ হওয়ার কথা ছিল। সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ কার্যক্রম, এখনও চলছে। অর্থাৎ যেটি 5টায় শেষ হওয়ার কথা ছিল, শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি বিকেল 3টার পর থেকে উচ্ছ্বাস আরও বেড়েছে এবং লম্বা সারি এখনও দেখছি। অর্থাৎ নির্বাচনের নিয়ম অনুযায়ী যেহেতু 5টার মধ্যে লাইনে দাঁড়ালেও তারা ভোট দিতে পারবেন, তারা এখনও কিন্তু ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে তাদের অভিমত কি, তারা নির্বাচনকে কীভাবে দেখছেন, তাদের মতামতগুলো জানানোর চেষ্টা করছি। আমরা আরও 2-1জনের সাথে কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। দেখছেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে। বছর পর জাকসু নির্বাচন হচ্ছে, অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে, কারণ আমরা আসলে সত্য এবং ন্যায়ের পথে কথা বলতে পারছি। এবং সবথেকে বেশি ভালো লাগছে আসলে দীর্ঘ 33 বছর পর আসলে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এবং বর্তমান যতটুকু জানি, যতটুকু বুঝতে পারছি যে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন খুবই সুষ্ঠু নির্বাচন হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং আমরা চাই যে গেস্ট রুম আমাদের যে আসলে প্রচলন ছিল আমলিক সরকার সময়, সেটা হচ্ছে কি আমরা বিলুপ্ত ঘটাতে পারবো এবং আমরা আসলে সত্য এবং ন্যায়ের পথে কথা বলতে পারবো। এটার জন্য আমার খুব বেশি ভালো লাগতেছে, আসলে অনেক ভালো লাগছে। আপনি যখন ভালো লাগার কথা বলছেন, নির্বাচন সুষ্ঠু হওয়ার কথা বলছেন, সেই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু অভিযোগ এনে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে এবং বিএনপিপন্থী 3 জন শিক্ষকও নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। আসলে বাস্তবতা কি, আপনি কি দেখলেন? অসঙ্গতিগুলো নির্বাচনে কোনো জায়গায় কারচুপি বা এমন কোনো বিষয় দেখলেন কিনা, এবং এই বর্জনের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আসলে বাংলা একটা প্রবাদ আছে, আমি যদি বাংলার ছাত্র, যে শোনা যায় তালপুকুরে গিয়ে ঘটি হবে না। আসলে বিষয় হচ্ছে, আর সাংবাদিকতার ভাষায় একটা কথা আছে যে হলুদ মিডিয়া। আসলে আমরা চতুর্দিক থেকে অনেক কিছু কথা শুনতেছি, আসলে ভিতরে কিন্তু সবই ঠান্ডা। আসলে আমরা সবাই এখান থেকে সবাই আওয়াজ দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে আসলে ভিতরে কিছু হচ্ছে বলে কিছু আমার মনে হয় না, আমরা যতটুকু জানি। কারণ এখানে হচ্ছে কিছু চক্র আছে যারা হচ্ছে হট্টগোল বাঁধিয়ে নির্বাচনটাকে আসলে ঝামেলা সৃষ্টি করে বিশৃঙ্খলা করবে। এই জন্য হচ্ছে গিয়ে নানান রকম কথা শুনতে পাচ্ছি।
কিন্তু আসলে এটা আমার মনে হয় না আসলে এটা কোনো যৌক্তিকতা আছে বলে মনে করি আমি। দর্শক দেখছিলেন আমার দেশ অফিসিয়াল ফেসবুক পেজে, আমরা এই মুহূর্তে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলাম যে হল, এই হলে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আমার পিছনে লম্বা সারিতে ভোট প্রদান করছেন সাধারণ শিক্ষার্থীরা। সকাল 9টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ শেষ হওয়ার কথা ছিল 5টায়, কিন্তু আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে এবং সেটি কিন্তু 3টার পর থেকে এই সারি এখনও রয়েছে। এবং আপনাদের যদি জানাই যে 5টা পর্যন্ত যারা সারিতে দাঁড়াবে তারা ভোট দিতে পারবেন, এমন পরিস্থিতিতে যারা দাঁড়িয়েছেন তারা এখনও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। এই ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে সর্বশেষ। সঙ্গে ছিলাম আমি আরমান মুজাহিদ।